25 মার্চ 8 ফেব্রুয়ারি শনিবারের দিন এশার নামাজের পর পত্র মাহফিল রহমতওয়ালা বরকতওয়ালা মাগফিরাতওয়ালা মাহফিল এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় মাহফিল। এই ধরনের মাহফিল আল্লাহর দরবারে এত মকবুল। যারা এই মাহফিলে আইয়া যোগদান করেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দেন, ও ফেরেশতার দল, আমার ওইদল বন্দা যারা রহমতের আশা নিয়া মাগফিরাতের আশা নিয়া বরবাড়ি ফালাইয়া নিজের হাজত জরুরিয়াতের পিছনে ফালাইয়া আল্লাহর মহব্বত নবীর মহব্বত কোরআনের মহব্বতরে অগ্রাধিকার দিয়ে এই মাহফিলে যোগদান করল, ও ফেরেশতার দল ওইদল বন্দাদের জীবনের গুনাহ খাতা আমি খোদায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে যোগদান করার হাজির হওয়ার উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে মন থেকে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্র এলাকাবাসীর লাগি এক বড় নিয়ামত। জানি এই মাহফিল হওয়ার কারণে আমরা আইয়া এই মাহফিলে যোগদান করছি, উলামায়ে কেরামের সামনে আমরা বসি এবং কোরআন এবং হাদিস শুনতে আসি। যদি মাহফিল হইতো না তাহলে আমরা এখানে আওয়া সম্ভব হইল না। এই মাহফিলের খাতিরেই আমরা আইছি যে এই মাহফিলে উলামায়ে কেরাম তশরিফ আনতে আসে। উলামায়ে কেরাম এরা আল্লাহর দরবারে এত মকবুল, এরা রাস্তা বাইরে আইতে গেলে যদি পাশে কবরস্থান থাকে তারা খাতিরে কবর আযাব এলা মাফ করে দিলেন। জানি এরার চেহারা বাইরে যত সময় চাইবা সগীরা গুনাহ অটোমেটিক জয়ীরা করে। সুবহানাল্লাহ। জানি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, চিশতিয়া তরিকার বড় ওলি। তার চেহারা দেখিয়া 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। পিরানে পীর মুর্শিদে কামিল খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের বাদে তাদের যে কবর দাফন করা হয়েছে, এই কবরটাকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে 14 বর্গ মাইলের ভিতরে যত কবরস্থান আছে আব্দুল কাদের জিলানী রহমানের খাতিরে সব কবরস্থান কবর আযাব এলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে জায়গার মধ্যে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই জায়গার উপরে সরাসরি আরশে মোয়াল্লা থেকে রহমত বরকত নাযিল হইতে আছে। এই মাহফিলের চতুর্দিকে নূরের সৃষ্টি ফেরেশতার জমাতে হলে বেষ্টন হইয়া আসে, নূরের সৃষ্টি ফেরেশতার জমাতে বেষ্টন হইয়া আসে। সুবহানাল্লাহ। এই কারণে আজকের এই মাহফিল আল্লাহ দেওয়া বড় নিয়ামত। আল্লাহ ফরমায় লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামত তাফযুকুনাত, শুকরে নিয়ামত নিয়ামত তাফযুকুনাত, কুফরে নিয়ামত নিয়ামত তাফরুকুনাত। শুকরে নিয়ামত হায়ে তু চন্দা কে নিয়ামত হায়ে তু উজরে তফসিরাত মা চন্দা কে তফসিরাত মা। এই ইমানদারের দল যদি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, আল্লাহ বলেন আমি নিয়ামতকে আরো বাড়াইয়া দিই, আরো নিয়ামতকে বাড়াইয়া দিই। আর নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করো না তাহলে নিয়ামত চিনিয়া নেই। আর আমার আযাব কিন্তু কোপায় অনেকটা আযাব। নিয়ামতের শুকরিয়া হইব যদি আমরা মাহফিল হইয়া যোগদান করি। এই যে ছোট ছোট বাচ্চা এলাকার তালাবাও হয়, এই ছোটটা তুই বুঝা যায় এরা বড় হইয়া কিতা করবো মানছ হয় না নেই। কোন ফুটে বাপ পালবা রুমা উঠার আগেই বোঝা যায়, কথার কথা নাই এটা। এই যে ছোট ছোট বাচ্চা আমার দরগা মসজিদ তারা গেল সৈয়দপুর দরগা মসজিদ আমি মাঠ ঘোরাই, ও এখন আমি চাও তার গিয়ে সাইকেল মাইরা সাইকেল মাইরে গিয়ে আর ওখানে আমরা উল্লা উল্লা একটা আয়োজন করছি, যদি আপনি ওখানে ইনশাআল্লাহ আমি যাইনি তোমার তানোর এই যে আগ্রহ যেটা এটা আরো যাতে বাড়ে যাইব ইনশাআল্লাহ। এই দুঃখ তারা কত কষ্ট করে এটা কিতা বোঝা যায় যে এরাই আমার ভবিষ্যৎ, আর আমরা মারা গেলে এরা আমরা লাগি দোয়া করাইব, এটা আমরা আশা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর ওলি ফরমায় এখন মানুষ যদি মৃত্যুমুখী হয়, সক্রাত যখন আরম্ভ হয়, মানুষের যখন সক্রাত আরম্ভ হয় এই সক্রাতের আযাব খুব কঠিন আযাব। আমরা নবী তো সব নবী হল সর্দার নবী,
फरूग़ दौराए आलम चिराग़े दीदाए आदम फरूग़ दौराए आलम चिराग़े दीदाए आदम रदीफ़ ईसा व मरियम इमाम यूसुफ मूसा चदर हंगामाए मशर शफीए सादत दावर कशे दस्ते मने मुस्तर बरीदर जन्नतुल मावा सब नबीरे जो फजिलत देওয়া হয়েছে তত ফজিলতের অধিকারী বানিয়ে আপনার নবী আমার নবী বিশ্ব নবীরে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ নিজে ফরমায় লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি ও নবীজি যদি আপনার দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য হইতো না এই আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু আমি সৃষ্টি করলাম না সব কিছুর মূল হইলা আল্লাহর নবী এই দুনিয়াতে আইবা এই কারণে তার উদ্দেশ্যে সারা বিশ্ব জগতে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু ওই নবীর ইন্তেকালের সময় যখন আইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি মানুষের মৌতের সময় কষ্ট দেখলে মনে করতাম মনে হয় ওটা বড় গুনাহগার সকরাত দেখলে আমার ধারণা হইতো যে মনে গুনাহগার নবীজির অবস্থা দেখে আরে আমার এই ধারণা পাল্টে গেছে নবীজি তো সব নবী হল মাসুম এরা নিষ্পাপ এরা কোনো গুনাহ নাই কিন্তু আমরা নবীর তো কষ্ট হয়েছে দোয়া করছেন আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 8 নম্বর পারার মধ্যে বাবু ওফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক বাবাঞ্চল নবীর কিভাবে ইন্তেকাল হয়েছে সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা ফরমান নবীজির কষ্ট দেখতে হারি আমার ধারণা পাল্টে গেছে নবীজির কষ্ট হয়েছে এই কারণে ওই দারজাত আল্লাহ পূরণ করে দিবা এবং উম্মতর নবীর খাতিরে উম্মতর মৌতের সময় আল্লাহ সহজ করে দিবা এর লাগে এই কষ্ট নবীরে আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ আমরা নবী তো এমন নবী সুবহানাল্লাহ ওমা রাসূলনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ও নবীও মে রহমত লকব পানে ওয়ালা मुराद गरीबों के बुरलाने वाला मुसीबत में गैरों के कम आने वाला वो अपने पुराई का गम खाने वाला फकीरों का मंजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला दौड़ कर हिरा से सुनिए कौम आया और एक नुस्खे की मिया साथ लाया রহমতের নবী এই উম্মতকে কোনো সময় বলছেন না দুনিয়াতে কেউ বলছেন না আর সে মুআল্লাত আল্লাহর দরবারে মেরাজের সময় গেছে এই গত মাস মেরাজের মাস গেছে রজব মাস আল্লাহ ফরমান সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা আল্লাহ নবীরে এই যে জমিন থেকে আর সে মুআল্লাত তুলছেন যেখানে জিবরিলে আমিনের মতো ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম হইলা সব ফিরিস্তাগুলোর সর্দার সব ফিরিস্তাগুলোর সর্দার লাহু সিত্তু মিয়াতে দানা জিবরিলে আমিনে আল্লাহ 600 ডানা দিয়েছেন ডানারে যদি তাই মেলায় সারা দুনিয়া নিচে পড়ে যায় এই জিবরিলে আমিনে কিছু মুষ্টিও করে তাই ধ্বংস করছেন এই ডানা দিকে বাড়ি মাইরা কৌমে আদ কৌমে সামুদ তারপর সে ঘটনা বলা আছে ইতারে এবারে উল্টাইয়া ফেলাইছে কারণ ডাকনা দি বাড়ি মাইরা 600 ডানা বিশিষ্ট জিবরিলে আমিন যেখানে গিয়ে উঠা নিষিদ্ধ ওখানের উপরে আমরা নবীর আল্লাহ নিষেধ জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 7 আসমানের উপরে জিবরিলে আমিন লইয়া গেছেন ওরা এখন রফ রফ আইব লিফটের মতো আপনি যাইবা আমি যাওয়া সম্ভব নয় আল্লাহ নবী ফরমান চদর দোস্তি মুখলিসম ইয়া পুতি আনানুম যে সহবত যারা তাফতি ও ভাই জিবরিল তুমি কি দেখো রাত্রে আমারে পরিচয় দাও তুমি জিবরিল আমি আর কোনো কিছু চাইছি না তোমার লগে আমি আইছি আর এখন 7 আসমানের উপরে তুললে আমারে তুমি তুই যাইবে কি এটা কোন কথা হো জিবরিল আপনি ফরমায় अगर एक सरे मुए बड़तर पुरम फरूगे तो जल्ली बसूजन पुरम कन्या रसूल या हबीबल्लाह যদি এই 7 আসমান থেকে ইসুল পরিমাণ সামনে আমি উঠতাম চাই আল্লাহ নূরত তো জ্বললে আমি জিবরিলের 600 ডানা জ্বললে চাই 600 ডানা
যাই দলিদা সাইড সুবহানাল্লাহ। যেখানে জিবরিলে আমিন নিষিদ্ধ উঠা ওখানেও আমরা নবীর আল্লাহ তুলছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সূরাতুন নজম 27 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ এই মেরাজের ঘটনা বয়ান করছেন। আল্লাহ নবীরে কতক্ষণ উপরে তুলছেন। আল্লাহ ফরমানি কইবারে এইদের সভাপতি সাহেব বয়া আছে জানি ওগুলা হলে আল্লাহ নিকটে নিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নবীরে নিয়ে এত মর্যাদা দিছেন, এত ফজিলত দান করছেন। এই সময় নবী উম্মতকে বলছেন না জানি মানুষ এটা আমরা সৈধ এলাকার তো লন্ডনী মানুষ লন্ডন যাইবার আগে দোয়া গিয়া চাইব হুজুর তো আপনার যেন কাগজ জমা দিছি জানি এটা পাগাল ভাইব নেই কিতা পাইল খাওয়ার বাদেও আইয়া আর দেখা উকা করে হাদিয়েও দিয়ে কইব হুজুর এলে ফোন করবনি হইয়া হয়ে যায়। কিন্তু গিয়া হিট্রো এয়ারপোর্ট পাস হয়ে গেলে গিয়ে আর এটা মনে মনে থাকে না। কারণ এখানে যে মানুষ জামিলাত পড়ে যায় এটা তার এমনিও নয়, ইয়া নানান অসুবিধা পড়ে যায় এল্লাই বলি যায়। আপন জন যারা দেশও তাকিয়া এই হেলো করে 1 মিনিটে যোগাযোগ করা যায়, কিন্তু এই সময় মানুষ বলে যায়। আমরা নবী 7 জমিন 7 আসমান তৈয়া আর সে আল্লাহ কোঠার বাদেও উম্মতকে বলছেন না। আল্লাহ নূরের তজল্লির মধ্যে ডুবায় এখানে উম্মতকে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ফরমায় ও আমার হাবিব আপনারা এত সম্মান দিলাম, জিবরাইল মিকাইলের মতো ফিরিস্তা সব ফিরিস্তা কতজন বলতে আর বানি আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তা এরা যারা আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, এরা বেটাও নাই বেটিও নাই। গুনাহ কিতা এরা চিনি নেই না, গুনাহ কিতা ইতা এরা চিনি নেই না। এরা হইলে এত পাক পবিত্র জাত যারে যে নির্দেশ দিচ্ছেন কিয়ামত পর্যন্ত এরা ও হুকুম পালন করে হয়ে যাই না। এরা হইলে ফিরিস্তা। আমরা মানুষের এতটা ওই পালাই গুনাহ করে অনেক ফিরিস্তা হয়ে গেছে, অনেক তার ফিরিস্তা হয়ে গেছে। ফিরিস্তা লোকে ছিল না যে অনেক তার চিন্তা ছিল না, অনেক ফিরিস্তা হয়ে গেছে। মানছি একটা ফোতার ফোতা হয় ফিরিস্তা দ্বারা গুণা কিতা ছিলেন না। আর বন্দারে আল্লাহ গুণাও করার মতো এই সাহিত্য দিয়া হারিয়ে আল্লাহ পাঠাইছেন। এর বাদে যারা বাঁচিয়ে থাকতে পারবো ফিরিস্তার উপরে তারা ফজিলত পারি যায়। বন্দাগুলোর এই মর্তবা আর তারা সম্মান ফিরিস্তার উপরে আল্লাহ বাড়াইয়া দিলেন। এর লাগে তো প্রথমে যখন আদম আলাইহিস সৃষ্টি করার লাগে আল্লাহ ফিরিস্তাগুলোর লোকে যখন পরামর্শ করছিলাম তখন তারা কইলাম আল্লাহ তফসিরের জালালাইনের সরা কামালাইনের মধ্যে আনছেন এই ফিরিস্তাগুলো কইন আল্লাহ আল্লাহ এমন জাত যারা দুনিয়াকে মারামারি খাটাখাটি করবো এরারে আপনি সৃষ্টি করতেন। আমরা তো আপনার এবাদত তো আমরাও যথেষ্ট, আমরা দিনের রাইতে আপনার এবাদতকে করলাম। তারার আসল জাহিরিভাবে একথা কইছেন ভিতরে আসে যে এরারে সৃষ্টি করলে আমরা উপরে তারা ফজিলত বাড়ি যাইব, এরা আর ফজিলত আমরা উপরে বাড়ি যাইব। এই কারণে তারা কইছেন এরা ফিতনা ফাসাদ করবো, আল্লাহ এরা রেখে লাগে সৃষ্টি করবো। এর লাগে যখন আযান করে মানুষ যখন নমাজও যায় নমাজের সব বন্দী হয়। 2 নম্বরের জানাজা যখন খাড়া হয় সব বন্দী হয়। 3 নম্বর জাহাজের মাঠে গিয়ে যখন সব বন্দী হয় ফিরিস্তা হলে আল্লাহ শরম দেন ও ফিরিস্তা হয়েছিল এরা মারামারি খাটাখাটি করবো। মুয়াজ্জিন বলেন হাইয়া সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ জানি সব খামখা বাজে বেটাইয়া মসজিদে খাড়া হয়ে গেল। একজন মানুষ মারা গেছে, শত শত মানুষ ইয়ারে এই জানাজা খাড়া হয়ে গেল। আমরা সবাই ঘুরে যাইতে দেখতে পারবা রাইতে একটা যদি জানাজা হয় সে দেখবা মানুষের কমতি নাই জানেন। এটা রাত ফজরের বাদেও এটার এই রমজানও আমরা ফজর নামাজের বাদে দেওয়া হয়েছে এলাম দেখা যায় এবারে চতুর্দিক থেকে মানুষ ইয়ারে। এই সময় তো মানুষ ঘুমট পায়, কিন্তু সব সময় জানাজা যে কোনো টাইমে ফেলাও কোয়া মানুষ হাজির, ছোট থেকে বড় পর্যন্ত সব হাজির হয়ে যাবে। আল্লাহ ফিরিস্তা ওরা সরম দেন ওইসলেন এরা মারামারি হাঁটাহাঁটি করবো। এরা নমাজর সবাইয়া খারা, জানাজা লইয়া সামনে খারা, জেহাদের মাঠও এরা খারা, সাক্ষীতা হোক তারা জিলিগির গুণের মাফ করে দিলে ফিরিস্তা করে সরম দেন আর আল্লাহ ঘোষণা দেন। এরা দরজা বাড়াইয়া দেওয়ার লাগে আল্লাহ ঘোষণা দেন। সুবহানাল্লাহ। আমরা নবী যখন কেউ উৎসন তা আল্লাহ অননবীজি আপনার অত সম্মান দিলাম, জিবরাইল মিকাইল মতো ফিরিস্তা ফাটাইলাম, 70,000 ফিরিস্তা আরো লগে দিলাম, বেহেশতি বুরাক ফাটাইলাম,
জানি আপনার অত সম্মান দিয়া আনলাম, আপনি আমার লাগে খিতা লইয়া আইসেন, হাতিয়া খিতা লইয়া আইসেন। বাপ মেয়ের বাড়ি যাই চলে, ভাই বোনের বাড়ি যাই চলে, বাবার থেকে আমরা হইলে তো একটা বিস্কুট লইয়া যাইব, হাতিয়া তো আর যদি হয়ে বেশি জানি অন্তরঙ্গ হয় তাহলে তো মিষ্টি মাছটা ইটা লইয়া যাইব। আপনি আমার লাগে খিতা লইয়া আইলা, আপনার অত সম্মান দিলাম। তো আল্লাহ রাসূলের ফরমান, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও রব্বুল আলামিন, দুনিয়ার যত প্রশংসা আছে আমরা নামাজ আরম্ভ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসার সাথে আমরা নামাজ আরম্ভ করি। বন্দায় আল্লাহর যত শুকরিয়া আদায় করব, আল্লাহর যত প্রশংসা করব, আসে আল্লাহ থেকে আল্লাহ খুশি হয়ে যায়। এর লাগে আজকের এই যে মাহফিল, আপনার মাহফিল ভাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা, আগামীতে আরো বড় ধরনের ইয়া মাহফিল অনুষ্ঠিত করে আল্লাহ তৌফিক দিবা, আপনার হায়াতের মধ্যে আমলের মধ্যে মান আল্লাহ বরকত দান করবা। আল্লাহ নবী যখন তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আমরা পড়ি নামাজ, এই দুই রাকাতের বৈঠকও শেষ বৈঠকও পড়ি নাই, তাশাহুদ আমরা পড়ি। তো নবী যখন তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আল্লাহ খুশি হয়ে গেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীজি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বরকত নাযিল হইতে থাকুক। আল্লাহ নবী এই সময় উম্মতরে বলছেন না, আল্লাহ নবী কই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব্বুল আলামিন, শুধু আমি নবীর উপরে নয়, বরং আমার এই দুনিয়াতে আমি এতিম উম্মত হলো রাখি আইছি, যারা নেককার দিনদার তার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বড় মুহাম্মদ মিরে সালাম সালাম, বড় মুহাম্মদ মিরে সালাম সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। এই নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে দেওয়া সম্ভব হইতে না, নবীর সুপারিশ ছাড়া বেহেশতে দেওয়া সম্ভব হইতে না। নবী আকাশও গিয়ে আসমানও কেউ বলছেন না, জমিনও বলছেন না, হাসরের মাঠও বলতে নাই। নবী হাসরের মাঠ যখন খাই হইব, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ কিতাবুত তাফসীর 18 নম্বর পারার মধ্যে আনছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই এত তাফসীরের মধ্যে আনছেন হাসরের মাঠ যখন কায়েম হইব, ওলা মাহফিল হইব। হাসরের মাঠ কিতা মনে করেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইসন আইতে আসন আইবা, সব যে মাঠের মধ্যে একত্রিত হইবা, ওটা হইল হাসরের মাঠ। সূর্য মানুষের আধা টুকরে হইব, জমিন তাম্বার পরিণত হইব, এমন ভয়াবহ অবস্থা হইব, সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে শান্তি থাকবা। ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আপনার নবীর জমানো তা বকিটা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, নফসি নফসি রোজা মাশর क्या कहते होंगे हर नबी, नफसी नफसी रोजा माशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे अहमद नबी। সব নবী কইবার নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর আপনার নবী হতো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। রহুকা সুবহানাল্লাহ। নবী খানবা উম্মতুল লাগি, নবীর জমানো ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। নবীর খাতিরে নবীর জেলা দামি, উম্মতরে ওইভাবে দায়ী বানাইছেন। নবীর জেলা ফজিলত, উম্মতরও এইভাবে ফজিলত। সুবহানাল্লাহ। নবীর খাতিরে এই যে শাবান মাস চলেন না, এই মাস চলে, এই মাস নবী ফরমান আলা ইন্না শাবান আশহারি, শাবান আমি নবীর মাস। এর আগের মাস গেছে রজব মাস, রজব সম্বন্ধে আল্লাহ রাসূল ফরমান আর রজব শহরুল্লাহ, রজব আল্লাহর মাস। আর শাবান নবী ফরমান আলা ইন্না শাবান আশহারি, শাবান আমি নবীর মাস। আর আগামী মাস যাই বইটা কোন মাস? রমজান মুবারক। নবী ফরমান রমজান শহর উম্মতি, রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। উম্মতের মাস কিটা কিলা? এই দিন রোজা রাখবো আমরা, কিতা মনে করুন, মান সামা রমাযানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাযানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল ফরমান
যারা রমজান পাইল বড় ভাগ্যবান। রমজান যারা পাইল এরা বড়। এই রমজান পাওয়ার লাগে 2 মাস আগ থেকে দোয়া আরম্ভ করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে আমার হায়াতকে রজব পর্যন্ত পৌঁছে দিয়েছো আল্লাহ, রজব শাবানের মধ্যে আমার হায়াতে বরকত দাও, আর সবচেয়ে ফজিলত বলা মাস রমজান পর্যন্ত আমার পৌঁছিয়ে দাও আল্লাহ। যদি আমার মউত দেও, এই রমজানটা পাওয়াই আমার মউত দান করো। ওয়া বাল্লিগনা রমাজান। মাহে রমজান আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনাল আযাবিল গারাম। এই রমজান যেভাবে বৃষ্টি নামলে যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ে, আল্লাহ রাসূল ফরমান রহমত বরকত রহ সারা মাস আল্লাহর পক্ষ থেকে এইভাবে নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। রমজানের যারা আমরা রোজা রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত, তারাবি করবো, তাহাজ্জুদ করবো, তিলাওয়াত করবো, জিকির আজকার করবো, সবে কদরও আছে। আমরা যদি ইবাদত করে আদায় করে, আল্লাহ রাসূল ফরমান রমজান শেষ হইব, বন্দার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাস হলো মাহে রমজান মুবারক। এই রমজান সম্বন্ধে আল্লাহ শাহরু উম্মতি, রমজান আমার উম্মতের মাস। রমজান ভাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরিল আমিনে বলতে পারছেন আল্লাহ এই ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী বললেন আমিন, আল্লাহ দোয়া কবুল করো। যে রমজান ভাইয়া গুনাহ করাইতে পারলো না, আর কোন দিন গুনাহ মাফ করাইবো, আর তার সুযোগ কোথায়? এই কারণে এগুলো থাকার দরকার নাই, আল্লাহ তুমি এগুলো দুনিয়া থেকে উঠাই দাও। নাউযুবিল্লাহ। এই কারণে মাহে রমজানের লাগি তৈয়ারি করা। আমি একটা মাছ হলো 5 মিনিট বাদে। এই রমজান আমরা লাগে সবচেয়ে বড় নিয়ামত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান আইলে তো আপনারা সবসময় বয়ান শুনতে আসেন, শুনবো ইনশাআল্লাহ। এর লাগে আমরা এই মাসও আমরা তৈয়ারি করতাম। আল্লাহ রাসূল ফরমাইছে দাখালা শাবান তাহহিরু আনফুসাকুম শাহরে রমজান। যখন শাবান আরম্ভ হইব, রমজানের ফজিলত হাসিল করার লাগে তুমি তাই তৈয়ার হয়ে যাও। তোমার তানোর জিন্দগির গুনারে এই শাবানই মাফ করাইবার চেষ্টা করো। আর রমজান যখন আইব, সারা মাসের রহমত বরকত দিয়ে আল্লাহ তোমার ভরপুর করে দিবা। সুবহানাল্লাহ। রমজান সম্বন্ধে আল্লাহ রাসূল ফরমান যেভাবে বৃষ্টি আইতে হইলে আগে হাজ আসমানও আমরা দেখি, এর ফলে বৃষ্টি হয়, বিনা হাতে বৃষ্টি হয় না। যদিও আল্লাহ দিতে পারেন, কুদরত আছে, কিন্তু আগে স্বাভাবিক আমরা দেখি আগে হাজ দেখা যায়, এর বাড়িতে বৃষ্টি হয়। ঠিক এইভাবে মাহে শাবান হলো সাদর মতো, আর বৃষ্টি হইল মাহে রমজান। যদি আমরা বৃষ্টি পাইতাম চাই, তাহলে এই শাবানের কদর করা লাগবে। আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান মাহে রমজানের বাদে সবচেয়ে বেশি রোজা আল্লাহ নবী শাবানের রাখছেন। কেন লাগি রাখছেন? নবী হাদিসে ফরমান যালিকা শাহরুন বাইনা রজব ওয়া রমাজান ইয়াগফিরুল্লাহু আন-নাসা ফীহি ওয়া ফীহি ইউরফাউ আমালুল আবদি ইলা রাব্বি ওয়া উহিব্বু আন ইউরফা আমলি ওয়া আনা সাইমুন। আল্লাহ রাসূল ফরমান শাবানও বেশি রোজা রাখছেন কেন লাগি? এই মাসটা 2 বড় মাসের মাঝখানো। আগর মাস রজব, ভাদর মাস রমজান, মধ্যবর্তী মাস হলো শাবান মুআজ্জম। এই শাবানও আল্লাহ রাব্বুল আলামিন বন্দার রহ গুনারে আল্লাহ মাফ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফরমান ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। ও আদম সন্তান, যদি তুমি আমার তাই হাত তুলে চাও, চাইতে দিদি ওয়াই মাফ করতে দিদি নাই। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজরু। আল্লাহ ফরমানো বান্দা, যদি তুমি গুনাহ করতে জমিন থেকে আসমানের গুনাহ ভরে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিয়ে আসিও না। আমি তো খোদা, যে খোদা 100 কুনোর গুনাহও আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আয়াত, বিশুদ্ধ আয়াত। 99 কোন বেটা করছে,
একটা কোন যদি জানে ওইটা করে আল্লাহ ফরমান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। একজন মানুষের যদি অনর্থক মারে তাহলে তার আবদুল আবাদ জাহান্নাম আগুন মধ্যে জ্বলা লাগবে। ৯৯ কোন করার বাদে তার দরহাম আইছে। ইলা আসুন না দুনিয়ার মধ্যে খুনি ওহর কোন করে ওহর ওহর কোন করে গুম করিলা কোন করে ফাঁসি দে ইলা মানুষ তো বুঝিয়া গেছ আসল দুনিয়ার মধ্যে, কিন্তু এটা নতিজা আল্লাহও দেখায় জানি। এখন ৯৯ কোন করার বাদে তার দরহাম আইছে, আমিও তো মরা লাগবো। তাহলে আমি আল্লাহর দরবারে কিতা জবাব দিই? এক বড় আলিমর বাড়ি গেছেন, ইয়ার এখন হুজুর ৯৯ কোন করে আইছে, আমার তওবা করা বলে বেটা তোমার তো সাহস কম নাই, একটা কোন কইরা ওই যারা মুশকিল ৯৯ কোন কইরা আইসো, তোমার তো আর সুযোগ আছে। ওই হুজুর কি আর বিসমিল্লাহ ১০০টা ফুরাইলেই আপনার লইয়া ও তান্ড কত ১০০টা ফুরাইছে বেটা। হ্যাঁ এর বাদে গেছে আরো হুজুর বাড়ি গিয়ে, আবার হুজুর ১০০টা ফুরাইয়া আইছে, আমার তওবা করাতাম। কোন বেটা ১০০টা কি তাই? এই চালাক মানুষ বুঝি লাইছেন ব্যাপার, যদি উল্টা পাল্টা হইতে তাই শেষ করবো। ওই না বেদা এটা কিতা আরো বেশি করলো আল্লাহ না তুমি রহমতুল্লাহ, আল্লাহ রহমতাই নিরাশ হইতে নাই জানি। তোমার তোবার ওই রে বাবা আমি পারতাম না জানি, ও তার উপর থেকে ঘোরাইলে ওই অমুক জায়গাতে আল্লাহর বলি আসো, যদি তান্দারও যাও তাহলে তোমার খাম বনবো। আল্লাহর বলি ওখানে আসুন না নিলা আল্লাহ এটা ঘটনা হইতে হইলে সারা রাত গেলে ওইটা শেষ হইতো না। হাবিব সিরাজি রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর বলি প্রথমে ইনাও আসলো না, তো তাই তান চাষার তো বোন দিয়ে বিবাহ করার লাগে, চাষাকে মাতিস জানি। তো চাষা এমন শর্ট লাগাইছ যে শর্ট তো পুরো হইতো নাই, দেওয়ার নিয়ত নাই একই। যদি নিয়ত না থাকে তো এমন কথা হইব না, যে কথায় হইয়া দাও দিয়ে ওইটা 3 দিনে যদি তুমি হাফিজা বনতে পারো, 3 দিনে হাফিজ 30 পারা কোরআন শরীফ হাফিজ বনতে পারো, তাহলে তোমার আশা করবো। জীবনে কতদিন 3 দিন হয়েছে নি শুনো বেটা, অর্থাৎ এমন শর্ট যেটা পুরো হইতো না তোমার আশাও, অর্থাৎ তুমি আর এই আশা করিল না। কিন্তু হাফিজ সিরাজি তাই না আল্লাহর উপরে ভরসা করিয়া বার হয়েছে, এক অলির বাড়ি গেছেন। আমরা মাদ্রাসা ছাত্র হলে পড়ই 3 বছর, আমরা কই সম্পত্তি 3 বছর লাগবে, কিন্তু আল্লাহ তারারে কবুল করিলেন, এরা তো আরো কম দিনেও পারো। আমার 2 ছেলে একসাথে 1 বছরে হাফিজুল কোরআন বনে গিয়েছেন জানেন, আল্লাহর মেহরবানি। ইলা অনেক ছোট ছোট বাচ্চা যখন আসেন এটা কম দিনই রয়ে যায়, এটা আল্লাহর মেহরবানি যারা। এখন গেছেন যখন হুজুর বড় আশা লইয়া আইছি হাফিজুল কোরআন বলতাম, বলে আমার প্রায় 6 মাস থাকলে পারবায়, যেখানে 3 বছরে হইতে পারেন তাই বলে 6 মাস থাকলে যদি হইতো না। আমি 3 দিনে বাবাতে আর আমার খাওয়ারে ধরতো না। আরো হুজুরও বাড়ি গেছেন, কইলা হুজুর আইসে বলে 3 মাস থাকতে হইবে, এই নখন 3 মাস বলে হুজুর হইতো না। ও কইলাতে আরো জন বাড়ি যাও, ও এনারও গেছেন, যাওয়ার বাদে কইলা বলে হুজুর আইসি হাফিজুল বিলে বেটা তোমার তো সাহস কম না, 30 পারা কোরআন শরীফর হাফিজ বলে এইতে তে পরীক্ষা হয়ে যাও, পরীক্ষা যদি পাস করো তে বুঝবো তুমি হাফিজ বলতে পারবা। কিতা পরীক্ষা বলে আজকে যে রায় কইব ফজরের আজানের সময় আমি যে মসজিদের নামাজ পড়াই, সব পয়লা যদি তুমি আর এই মসজিদের ঢুকিয়া আর সুন্নত পয়লা যদি তুমি সবকে উলা প্রথম সফ বলতে পারো, তে বুঝবো তোমার এনে হাফিজুল কোরআন বোনার সাহস আছে আর তুমি বলতে পারো ভাই। এই হুজুরটি আর মরিয়ার বাসী আজকে আর দেখিয়ে দিন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আমরা ইমাম সাহেব, আবু হানিফা সাহেব এক বেটা গেছে গিয়া হয় আপনি তো ইমামে আজম বড় ইমাম সাহেব, আমি ডাকাইতর দৌড়ে মালরে মাটি নিচে লুকাই রাখছিলাম, এখন 20 দিন গেছি বলি গেছি কোন জায়গার মাল তৈছি, তা আপনি তো ইমাম সাহেব হয়ে লোক কোন মাটি নিচে আমি রাখছি নবী হলো তো আলিমুল গাইব না, আলিমুল গাইব হুয়ার রহমানুর রহিম, আলিমুল গাইব কথা আল্লাহ ছাড়া আর কেউ না। কোন বেটা শুনো তুমি আমি ইমাম সাহেব, তো তুমি যদি তোমার বললোকে চিন্তা করিলা ওকে আমি ফতোয়া দিয়া ঠিক করে দিতাম পারবো, নমাজও বেড়া লাগাইলেও তোমার নমাজে শুদ্ধ করে দিতাম পারবো, আমি পুরানো মাল তো শুনতে আমি কয় জি না আপনি ইমামে আজম বড় ইমাম সাহেব পারবা আপনি লোক সারেনই না। কইলাতে কাম করতাম বলে কিতা বলে আজকে ওদের রাইটার মাগরিব থেকে লিয়া ফজর পর্যন্ত তুমি নমাজ পড়তে পারবাই না, বলে ওগুলো নমাজ যদি পড়তে পারো ফজর তে মাল ফেলবে বলে বাসি আর মরি, আজকে ফজর বানাইনি বেড়া মাগরিব নমাজের বাদে জেলা খবর বান্ধা খারাপ হয়েছে শয়তানি দেখে কয় না জেলা খবর বাঁধছে ফজর বানাইব,
শয়তানে তার দিল টাইলিয়া দিলাইছে কোনানো মাল হয়েছে মনে হয়ে গেছি জানি হেকিমুল আল্লাহ তানবী রহমতুল্লাহ আলাইহি ফরমায় কোন যদি কোনটা ভুলি যাও নমাজ খারাপ হয়ে যাইও নমাজ খারাপ শয়তানে তোমারে কইয়া দিলাইব শয়তান তো হইলো তোমার আলি পিছনে রাখতো কিলা বাইদিন মুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তাহাজ্জুদ হইয়া আরে কিছু তন্দ্রার বাবা আইছে একদিন ফজরের জমা ছুটি গেছে ইলা তো হয় সারাই তো আত্মা তন্দ্রা বাবা হয়েছে সো কুলচন শোক যখন জমার থাকে কথা হইছে না আরে জমারটা গেছে জ্ঞান নামাজ হয়ে যায় এমন খান্দা দিস আল্লাহ 70,000 রাকাতের সব কামে দিলাইছে আমরা ইলা কোনোদিন দরদ লাগেনি কত নামাজ কত দিদা কোনো হিসাব আছে নি আরো একদিন ওগুলো তাহাজুদ হয়ে যায় আরে আর রেস্ট লয়রা আরো ঘুমর বাবাইছে হিন্দি জমাতোর সময়ও আইও শয়তান আইয়েন এখন বাইরে দুটো জলদি যাও জমাত গিয়া ধরো তাই দেখুন শয়তান মানে তোর খাম তো মানুষের জমাত থাকি হরানি ছুটানি তুই আমারে জমাতো তস্কিল খরচ কারণ কিটা ওই আগে কেন ধরো মেয়ের বাড়ি ভাইবাই না কারণ বুঝলে না আগে হইতো ওই মেয়ের বাড়ি যাইব বুঝলে হোক একদিন ছুটছিল মনে আসেনি বুঝলে বুঝলে যে খান্দা দিস 2 রাকাতের পরিবর্তে 70,000 রাকাতের আল্লাহ সওয়াব দিলাইছো আজকে যদি ছুটিতে আরো বেশি খানবার আরো কত 70 সওয়াব আল্লাহ দিবা তার বেশি খানা 2 রাকাত সবই পাইলাম বুঝলানি ব্যাপার 2 রাকাত সবই পাইলাম তার ক্যালকুলেটর ঠিক হয়ে আছে মানুষে কিলা পিছনে রাখতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো বললে পাইছো আরো বললে শয়তান ভাই যখন বেটা হন তোমার মুড়ি দিতাম আমার তসবিহাতে দিবা লোকে লোকে আমি তোমার খেলাফতি পাই দিতাম জানি তা মেসা বকলো তারও গিয়ার এটা বুঝছি আর এটা আগে যান না এরা হালি তো ও উঠা এটা কোন তোমার এর লাগে আমি তোমারটাকে আইছি বুঝলে হাসানি মিলে বুঝলে 2 সাম করতে যা বেশি ইটা কিটা বুঝলে 1 নম্বর নমাজের দাঁড়িয়ে 2 দেখতে পারতায় না জানি নমাজ সারিতে হইবা টুটেলি আর 2 নম্বর হইলো কোথায় মিশা মারতে হইবে যত বেশি আমল করতে পারবাই অতি তাড়াতাড়ি তুমি আমার খেলাফতি হয়ে যায় হ্যাঁ কইলে হাসানি মিলে ইলে আল্লাহরে হাজির নাজির মনে করে সাক্ষী রেখিয়া কসম খাইলাম জীবনে কোনোদিন নমাজও ছাড়তাম নাই আর জানি না বুঝা কোনোদিন মিশাও মারতাম না শয়তানে কই হাসানি মিলে বলে তোমার লাগানিলে দুঃখাবাদও আমি পাইছিলাম না আল্লাহর সাক্ষী আমিও ঘোষণা দিলাম আর কোনোদিন বনিয়াদের মধ্যে আমার মনের কথাও হইতাম না কোনোদিন মনের কথাও হইতাম না এটা হওয়ার কারণে তোর ঠিক আছে এইটা শয়তানে মানুষকে কিতা করাইতো চায় নমাজ সারাইতো চায় মিশা মাথাইতো চায় শয়তানি খাম হইল গিয়ার এইটা সুবহানাল্লাহ হাফিজ শিরাজি রহমতুল্লাহ আলাইহির জানেন তাই কোন হুজুর দেখমু আল্লাহ কিতা করেন আজকে ফজর বানাই সারেন এবারে গেছেন গে মসজিদের তারিখ মুয়াজ্জিন সাহেব তো এশার নামাজের বাদে তালা তুলা মাইরা গেছেন তাই পুনার খেলোয়াড়ি রাখবানি এবারটা তো শুরু হইতে পারে ইলা মানুষে চুরি করে নানি তালা মাইরা গেছেন এম কি হারে বাহিরে বইছেন এবারে ফজরের টাইম হইছে মুয়াজ্জিন সাহেব আইছেন আইয়া মসজিদ খুলিয়া দিয়েছেন আপনাকে আবান বেড়া এটাই গিয়া উজু হইয়া এবারে সর্বপ্রথম গিয়া মসজিদে ঢুকছেন তাহলে হইলে উল্লেখ হয়েছিল তো শর্ট পাওয়া গেল সুন্নত হইলে হারে তাই মেহরাবর পিছনে বইছেন ইমাম সাহেব আইছেন আইয়া নমাজ পড়াইছেন নমাজ ফজরের 2 রাকাতের খালো সালাম ফিরাইবা ইমাম সাহেব তাই কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া অমনে যেমনি সালাম ফিরাইছেন ইমাম সাহেবের পিছন থেকে লইয়া হারে হাফিজ শিরাজি সহ পয়লা সফর যত মানুষ আসলা এক সালামে সব 30 পারা কোরআন শরীফ হাফিজ বনে গেছেন সব 30 পারা কোরআন শরীফ হাফিজ এরা মনে হচ্ছে সুবহানাল্লাহ খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি খাজা বাকিবিল্লাহ আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করলে লগে লগে দোয়া কবুল হয়ে যায় এরা কথা মুস্তাজাবুদ দাওয়াত ইলা মানুষ আসেন দুনিয়ার মধ্যে এর লাগে দুনিয়া আছে খাজা বাকিবিল্লাহ এনগেজ থাকি দোয়ান ভাল লাগে অনেক বড় বড় মানুষ ইত্যা দূর হয়ে থাকি বুখারী শরীফের সোনার মধ্যে ইজাহুল বুখারীর মধ্যে আনছেন একবার সরকারি কিছু বড় বড় উচ্চা পায়ের মানুষ সকল এরা যেগুলা তারা উপরে 22 পরে এই সময় দোয়ার দরকার পড়ে না নি কেমন হরণ ইলেকশনের সময় আইলে তারা গিয়ে হই আল্লাহ আমরা লাগে দোয়া করবেন আর যেগুলা তারা চুরিদারি হইয়া পাশ হয়ে যায় তখন তো তারা বেটা হয়ে যায় বুঝলেন এখন তারা গেছে তান দরবার দোয়া আনবার লাগে কিন্তু তান বাড়িতে এমন অবস্থা চা দিবার মতো এই ইলা ব্যবস্থা নাই তান খুব বনমা হতো অত বড় মানুষ সকল আইসে এরারে তো আনবার মতো নাই কিন্তু যদি এরপরে চাও হইতে পারি না সে তো নিজে নিজে একটা সরম নাই
তাই খুব টেনশন হলো লাগা করো বেটা কই হুজুর আপনার চেহারাটা মলিনার দেখা যায় খুব টেনশন কিতে হয়েছে ব্যাপার কিটা বলে না রে বা আমার কিছু মেহমান ওখানে আসছে এরা তো নাস্তা দিবার মতো কিছুই নেই বলে আপনি চিন্তা করেন আমি যারাম বাজারও এরা গিয়ে বাজারে করে গোস্ত সহ যত গরম মশলা সবটা ফাটাইছে ধান গরো কিতে হয়েছে তাইয়ার হয়েছে যতটা তাইয়ার হয়েছে সবটা মেহমানের সামনে দিছে খানা দিয়া আর তো এখন তাকে আশ্চর্য হয়েছে এটা মেহমান বলতো এটা যারা বড় শিক্ষিত এরা তো বড় ভদ্রলোকের খানা কিলা খাটা সামস্তি খাইব কিছু ফালাইব আর কিছু প্লেটও রাখিয়া যাইব ওগুলো তো তারা বদ রাখি কিছু খাইব কিছু ফালাইব কিছু রাখিয়া যাইব কিন্তু এরা দেখা যায় এবারে 8-2 হারে চামচ দিছেন তারারে কিন্তু চামচ সরাইয়া 8-2 হারে এবারে প্লেটটি এমন ভাবে ফুসিয়া খার তাই দেখিয়া তো মুসকে আসে যায় এখন এরা কিটা উপস হয়ে আইছে নাকি আমার বাড়ি ইলা খায় কিটা ও খানি উনি বাদে তারা বিদায়ী থেকে কইলা যে আপনারা কোনো খেদমত হইল না বলে হুজুর আমরা সরম দিন না দেখছেন নি আপনি আমরা খানির অবস্থা বলে ওই আমি তো দেখি আমি মনে মনে আসলাম ওই আপনারা খাইয়ে উইয়াই শুন না কিটা ইলা তো আপনারা খাই না কোন জি হয় আমরা তো খানি হইলো কিছু খাই কিছু ফালাই কিছু রাখিয়া যায় ওগুলো হইলো আমরা কিছু আপনার বাড়িতে যে খানা পাই না আমরা জীবনে ইটা খানাটাই কত বালা খানা খাইছি কিন্তু আজ পর্যন্ত আপনার ঘরের যে খানাটা খাইলাম ইলা মজাদার খানা জীবনে কোনোদিন পাইছি না এর লাগে সব খানা খাইয়া এখানে প্লেটে ফুসি আরে খাইছে সুবহানাল্লাহ খাজা বাকিল্লাহ রহমতুল্লাহ আলাইহি এখন যে বেটায় ফাটাইছিল জিনিসপত্র এই বেটার বাড়ছাই রাত্রে আইসে বেটা বাড়িতে বেটা নাও আজকে তো তুমি যে দোয়া লই সরে আসো না এখন তুমি কিতা চাও কৌসাই আমারে খুশি করে ওলাইছে হুজুর কোনটা পাওয়ার লাগে দিছি না এটা আপনার দোয়া পাওয়ার লাগে দোয়া তো পাইছো মানতাম না তুমি কইতে হইবাই কোনো বলে না খাম নাই বলে না কইতে হইবাই বলে যদিও কইতাম চাই তা আমিও খাজা বাকি মিল্লা বনে দিতাম জানি আমিও খাজা বাকি মিল্লা বনে দিতাম বলে না এইটা না এটা রাস্তা বার্তায় না বলে না আপনার লাগানো যদি মরি যাই তো আমার জীবন দৈন্য বলে থেকে উজু করে যাও অজু করে আনাই শুনে করে ঢুকাইছেন কিছু সময় তবজ্জো দিছেন দরজা খুললাইছেন 2 জন মাথা থেকে পা পর্যন্ত সুরতে কথাবার্তা 2 জন খাজা বাকি মিলিলা লাগা ওরা বেটা খেয়ে আসেন কোনো পরিচয় নাই 3 দিন বাদে বেটার মারা গেছে হয়তো কইলা লাগতে পারতাই নাই 3 দিন বাদে বেটা মারা গেছে খুদাওয়াহ দাহু কা নেহি হ্যায় নজির খুদাওয়াহ দাহু কা নেহি হ্যায় নজির वही है अला कुल शैइन कदीर बस बुजुर्गी हस्ते अंदर यादेवो कुन मोमिना जिक्र खुदा बसियार गो ताके सभी दर्द आलम देखेरू अल्लाह रसूल इन्ना मिन इबादिल अक़सम अला अल्लाह ला बर्रहु বুখারী শরীফের রওয়ায়াত আল্লাহ রাসূল ফরমান আমার কিছু বান্দা আছেন এরা জবান থেকে যেটা বার হয়ে যায় আমি এটা বাস্তবায়িত হইয়া দেখাই সুবহানাল্লাহ এই দিন মাসটা শাবান মাস বড় ফজিলতের মাস আগে দিয়ে শবে বরাত আগামী শুক্রবার দিবাগত রাত্রে হইল শবে বরাত এই শবে বরাতর ফজিলত কতটুকু সুবহানাল্লাহ আপনারা চলতে শুনেন খালিও গিয়ে কিতাবের মধ্যে আনছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা আনছে বড় তাইতার বানা দিছে সামনে কে যখন বড় এক পাথর হযরত ঈসা আলাইহিস সালাম হাতে লাঠি আল্লাহ নির্দেশ দিলা ও নবী ঈসা তোমার হাতে লাঠি দিয়ে পাথর বাড়ি দেও আচ্ছা লাঠি দিয়ে পাথর ভাঙা যাইব না লাঠি ভাঙবো কিতা হবে লাঠি করে টুকরা হইব এটার হিসাব আছে বিসমিল্লাহ হইয়া যেমনি লাঠি দিয়ে মারছেন পাথর 2 খন্ড হয়ে গেছে সুবহানাল্লাহ এটা হইল কিলা আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা লাঠির বাড়ি ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর হুকুমে হইছে সুবহানাল্লাহ পাথর 2 খন্ড হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল এই পাথরটাকে একজন বুড়া মানুষ পার হয়েছেন বৃদ্ধ মানুষ হাতে তসবিহ বানো আল্লাহর জিকির সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন এই বুড়া বেটা বাঁচলো কিলাই কেন আর আবার হাতে তসবিহ লইয়া জবান দ্বারা আল্লাহর জিকির করতে আসেন আশ্চর্য জিজ্ঞান চাচা এই পাথরের ভিতরে কতদিন আসলাম বলে বেশি নাই মাত্র 400 বছর 400 বছর সুবহানাল্লাহ 400 বছর না জানি আল্লাহ তোমার কত সব দিয়েছেন তসবিহ লইয়া আর তো বান্দারা আল্লাহ জিকির করায় জানি জমিনও দেয়নি আর আমরা এই দিন তো কোনো দিয়া রে করিয়া এর বাদেও ওই যে বেটি নতুন যাইতে দেখা যায় না
সব আপনি মুছিলেই জানি এটা সব মুজা তো আর চলা যাইতো না। এখন যে বেটা পাথরের ভিতরে আছে ইচ্ছা করলেও তো বেটা দেখতে পারতো না। 400 বছর বেটায় বলতে হলো না জানি আল্লাহ কত সব দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ ওহীর মাঝে জানাই দেন, ও ঈসা, ও ঈসা নবী, জানি না রাখো আমার হাবিবর উম্মতকে আমি এক রাত দিছি না বলে সবে ওরা পাইয়া জাগ্রত তাকে ইবাদতের মাধ্যমে যদি দেখা দেখতে পারে। এই বৃদ্ধ মানুষ পাথরের ভিতরে তাকে 400 বছর হাতে তসবিহ দিয়ে তো বান্দারা আল্লাহর জিকির করে যে সব পাইছে, এর চেয়ে বেশি সব আমার উম্মতে মুহাম্মদী আমি দান করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। खुदा वाहदहू का नहीं है नज़ीर, खुदा वाहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्ली शैइन कदीर। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আপনার সামনে এই আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত হলো 529 নম্বর পারার পয়লা সূরা সূরাতুল মুলকের পয়লা আয়াত। সূরা মুলকের পয়লা আয়াত হলো কি এই আয়াত। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ রাসূল ফরমান, যারা প্রত্যেক দিন এশা নামাজের বাদে এই সূরা মুলক তিলাওয়াত করবা, এই সূরা মুলকে আল্লাহর লগে যোগরা হইয়া বন্দার গুনারে মাফ করাইয়া সূরা মুলকে বন্দার জান্নাতে নিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। আজকে মুর্দেগান হলোর মাফরত কামনায় তো মানুষ যারা গেছেন গিয়ে আমরা তাহমো নিয়ে কিতা হন, আমরা তো যাওয়া লাগবো। আমরা যাইতে কিতা লইয়া যাইতাম এই কবরের জিন্দগি আখিরাতের জিন্দগির আমরা যদি শান্তি পাইতাম চাই তাহলে আমল করা লাগবে। জানেন এই আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বরকত ওয়ালা মহান রব্বুল, যার হাতের তালুতে সর্বময় ক্ষমতা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের হায়াত দেনে ওলা আল্লাহ, মউত দেনে ওলা আল্লাহ, বিমার দেনে ওলা আল্লাহ, শিফা দেনে ওলা আল্লাহ, ধনী বানানে ওলা আল্লাহ, গরিব বানানে ওলা আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা কাদিরা কুদরতু দারি ফারজাহিয়া কুনি মুরদারাতু জানে বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ তো ওই জাত যে জাতে মানুষে খানরা মানুষে আশাইতে পারো না, আশরা মানুষে আল্লাহ খান্দাইতে পারো না। সুবহানাল্লাহ। ওই জাত হইলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যে মহান রব্বুল মানুষের মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যে রব্বুল আলামিন মানুষের মউত এবং জীবনকে সৃষ্টি করেছেন। মউত আগে আর হায়াত বাদে আয়াত আনছেন। কিন্তু আমরা জীবন দুনিয়ার মধ্যে ধারাবাহিকতা কিতা পড়লে আমরা দুনিয়ার মধ্যে সৃষ্টি হই, এর বাদে গিয়ে আমরা মউত হই। কিন্তু আল্লাহ কোরআন শরীফে ফরমায় মউত আগে, এর বাদে হায়াত শব্দ বাদে আনছেন। মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় দুনিয়ার মানুষকে এই জিনিসটা বুঝাই দেওয়া উদ্দেশ্য, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবন ভাইয়া, দুনিয়ার ধন সম্পদ ভাইয়া, তুমি কবরে বললো না, আখিরাতে বললো না, আমি খোদারে বললো না, জানি দিন ইসলামে তুমি বললো না। তুমি মনে রাখো, তুমি দুনিয়ার সৃষ্টি হওয়ার আগে আগে তোমার মউত কোন জায়গা কিভাবে কোন দিন হইব সব তারিখ নির্ধারিত হইয়া, এর বাদে তুমি বন্দারে দুনিয়ার মধ্যে জন্ম দেওয়া হয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মউতকে তুমি বললো না, মউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। है कहा खसरू व किसरा जाल रुस्तुम ज़ुर शुर, लैला व मजनू कहा है जिंदगानी किस लिए। कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शद्दाद व हमा, कुजा शौकत शाहा कुजा तख्ते सुलेमानी। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खदीना बालगाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शान शौकत क्या हुई। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना होगा। এই দুনিয়া সাইডা দেওয়া লাগবে। সারা দুনিয়ার বাসায় যারা পড়ে গেছেন
এরাও দুনিয়ার টাকা দিতে হয়েছে না, সম্ভব হয়েছে না, এরাও টাকা সম্ভব হয়েছে না। মুসা কালিমুল্লাহ দরবার আদরাইল ফেরেশতা আইছেন, এখন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর লগে দুনিয়ার কথা কইছেন। গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। এখন তোমার হায়া শেষ কিন্তু আমি কয় লইয়া যাইবে আমারে, আদরাইল ফেরেশতারে কয় লইয়া যাইবে আমারে। أدعوك من دار الغرور إلى دار السرور، أدعوك من دار الغرور إلى دار السرور، ومن دار المحنة إلى دار النعمة। ও মুসা কালিমুল্লাহ, এই দুকার জিন্দগি, দুনিয়ার জিন্দগি থেকে আমরা আপনারে আরামের জিন্দগি থেকে আহ্বান করতে আসি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মুসা কালিমুল্লাহ, দুকার জিন্দগি থেকে আপনারা আরামের জিন্দগি থেকে আহ্বান করতে আসি এবং কষ্টর জিন্দগি থেকে আপনারে আল্লাহর অফুরন্ত নিয়মতের দিকে, ওমিন দারিল মেহনতে ইলা দারিল নিয়ামা, অফুরন্ত নিয়মতের দিকে আপনারা আহ্বান করতে আসি। সুবহানাল্লাহ। এই দিন আমরা আজকে আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটার একটা ফলাফল আসে না? নেই, অবশ্যই আছে। কিতা ফলাফল? আল্লাহ নিজে ফরমান, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা ওয়ালা কলবে বশর। আমার নেককার বান্দা যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তিলাওয়াত করে, জিকির আজকার করে, নেক কামে অংশগ্রহণ করে, আল্লাহ ফরমান আমার নেককার বান্দা হল লাগি আমি এমন জিনিস বানিয়ে রাখছি, দুনিয়ার কোনো চক্ষু দিয়া দেখছে না, খান দিয়া শুনছে না, কোনোদিন কল্পনাও করছে না, ওলা কল্পনাতীত নিয়মত আমি রব্বুল আলামিন তাআলা বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এমন কল্পনাতীত আল্লাহ বানাইয়া রাখছেন। এবং একজন বেহেশতি লাগে আল্লাহ 70 জন হুর দিবা, 500 জন খাদিম দিবা। হুর ইটা বেঠিন এত সুন্দর, 70 ফল্লা কাপড় পিনলেও কাপড়ের ভিতরে এই দেন চামড়ার ভিতরে আটটি ভিতরে গুদা পর্যন্ত দেখা যাইব। আর বেটে যদি একবার সে পালাইতো, সারা সমুদ্র পানি বৃষ্টি থেকে মধু থেকে আরো মিঠা হয়ে গেল। তারা নোংরা যে কাপড়, আল্লাহ এটা কেউ কিনে ইটার বানাইতা। এখান উড়না জান্নাতেই বেঠিক তোর, এখান উড়না সারা দুনিয়া বিক্রি কইরাও দাম হইতো না। ওরা 70 জন মালিক বনব, কিতা চাষা কিতা মন পন্থারি মালিক, তোরা নাই। আল্লাহ বানাইছি তো আমরা লাগবে, কিন্তু আমরা খাম ফিরে দেওয়া লাগবে। পাশক তোমার এই মতো করবা, আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, তোমার লাগি আমি জান্নাত বানিয়ে রাখছি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ কুরআনও কইছেন, নবী হইয়া গেছেন, হাদিসও কইছেন, উলামায়ে কেরাম হলো এইভাবে কইতে আসেন। নেন খাম করবা, বিনিময়ে আপনি পাইবা। আপনি খাম করতে নাই, আপনি নিজেই খাম না করে কোনটা পাইবানি দিতা নাই। খাম করে না কইয়া যা তুমি খাম করছো না পয়সা কে। আমরা কাম করবো, আল্লাহর হুকুম মানবো, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর দরবারে আজরাইল নিয়ে এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা কালিমুল্লাহর দরবার ভাই এখন তোমার জান চান দি, আর আমরা নবীর দরবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তা আপনার ঘরে ঢুকতাম, আর অনুমতি দিলে আল্লাহ আমারে পাঠাইছেন আপনার জান নিতাম। কইলা ও আজরাইল ফেরেশতা, তোমার আর অনুমতির দরকার নেই, আল্লাহ তোমারে পাঠাইলেন। কই না, কারণ আছে, আপনার খাতিরে আমি আজরাইল সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কোনো বেটার বাড়ির দিয়ে আসলে সালাম দিছি না, আমি আগরও ঢুকবার লাগে অনুমতি চাইছি না। ও ফলে ওই আপনারা সালামও দিলাম, অনুমতিও চাইলাম, জানি যেহেতু আপনার খাতিরে আমি আজরাইল সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীজিও টাকা দুনিয়ার টাকা সম্ভব হয়েছে না, আমরা সব দুনিয়া চাইদা দেওয়া লাগবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে মহান রব্বুল মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এই মানুষের যখন মউত করি বই যায়, সাকরাত আরম্ভ হয়ে যায়, তখন আত্মীয় স্বজন নিজের ছেলে পেলে ওগুলো আইয়া আরে খান্দাখানি করুন। তো এই করিবুল মউত যে এই হইতে থাকুন। आयते हम मिस्ले बुलबुल शहर गुलशन के लिए खुश हो अहले मंजिल हम तो अपना घर चले। आयते हम मिस्ले बुलबुल शहर गुलशन के लिए खुश हो अहले मंजिल हम तो अपना घर चले। ও আমার ছেলে পিলেরা, ও আমার আত্মীয়, তোমরা কান্নাকাটি হইল না, আমি তো আমার আসল বাড়ির দিকে আমি রওনা দিতে আছি। আমরা আসল বাড়ি কোনটা ভাই? জান্নাত। আসল বাড়ি হইলো আমরা জান্নাত, ইমানদারের আসল বাড়ি হইলো জান্নাত। তো বেটাও কয় আয়েতে हम मिस्ले बुलबुल शहर गुलशन के लिए खुश हो अहले मंजिल हम तो अपना घर चले। मैं तो रख्सत हो रहा हूँ याद मेरा कीजियो
गाहे गाहे खुद खुद से हाल मेरा पूछियो ও আমার ছেলে পেলেরা ও আত্মীয় সব বন্ধু বান্ধবরা আমি তো আমার আসল ঠিকানায় যাইতে আসি আমার বললো না মাঝে মাঝে আমার স্মরণ করলো मैं तो रुखसत हो रहा हूँ याद मेरा कीजियो गाहे गाहे खुद खुद से हाल मेरा पूछियो এই দিন বেটা কইয়া আর আমারে বললো না জানি আল্লাহ রসুল ফরমায় ও ইমানদার যখন তুমি নামাজ পড়াই দুই রাকাত নামাজ বলুন হইয়া তোমার মা বাবার লাগি ইসালিস সব করে দেবো যখন তুমি বাজারে যাইবে 5টা টাকা 10টা টাকা গরিব মিসকিনদের দিয়ে তোমার বাবার নামে দোয়া পড়াই দেবো তুমি সত্যা খয়রাত কই দেবো এই দিন শাবানের মাস জানি যে সময় যে আমল হবার লগে লগে আল্লাহর দরবার ওইটা কবুল হয়ে যায় লগে লগে আল্লাহর দরবার উঠে যায় আজকের এই মাহফিল এই দিন ছোট বাচ্চা নিতে করছে তারা বুঝছে বাচ্চা করছে শাবানের মাস জানি মুদ্রা হলো মাহফিল তোর কামনায় আপনারা রান্না খুশি খুশি চেয়ে খুশি এর লাগে জুড়ে বলতো আলহামদুলিল্লাহ 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 নারে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও যে সমস্ত যে সমস্ত বাচ্চাকে আল্লাহ এই মাহফিল আচ্ছা মাশাআল্লাহ আহমদাবাদের এক সাবে তার জিন্দেগার মধ্যে আমার উদ্দেশ্যে 1000 টাকা দিয়েছেন আপনারা খুশি নেই ইনশাআল্লাহ জোরে না দেবেন নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার খানদানের জমি মধ্যে গানে মাফ করে দাও আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন এই মাসটা বড় মুবারক মাস জানি যে সময় যে আমরা ওইখান যদি আপনি 10টা টাকা দেন ও আল্লাহটাই খবর যাইব নবীর রোজায় আপনার খবর যাইব জানি এই কারণে জলসা করছে আগামী তো ইলা ওই তো আপনার সাইন একদা হয় ওই তো আমরা দুনিয়া থাকতাম না কিন্তু ইলা দিন জলসা হই আর দোয়া করুন আল্লাহর ওলিও খোলাইবা দোয়া করবা আমরা কোথাও থেকে আমরা সব পাইতে থাকি এর লাগি এই কিয়ামত পর্যন্ত ইলা থাকতো যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোরাই না জানো বলে আল্লাহ তুমি ঠেকা দেওয়া লাগে ভাই তুমি সব ছেলে অসুস্থ আল্লাহ এনে খায় না দারু সুরা দিদা 100 টাকা দিচ্ছেন দোয়াইব ইনশাল্লাহ জিন্দেগান মুর্দেগান দেশি বিদেশি সবাই লেগে দোয়াইব ইনশাল্লাহ এখন কৌকাশাই কিছু দিছেন আরো এখানে 1000 দিন ওলা আসুন এখন ভাই 1000 টাকা দিন ওলা আসুন এখন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ আমার মা মাতাইন জনাব জিলু মিয়া সাহেব বুজুরাই যেখানে যাবে ওখানে ওই দাম দক্ষিণা সব মাদ্রাসা খালি অমনে মাশাআল্লাহ নগদ 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জনাব রসুল মিয়া সাহেব বুশির মিয়া সাহেব নগদ 1000 টাকা নারে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি দেখতে আসো মাওলা আল্লাহ তোমার বন্দেগান বলে আল্লাহ এই মাহে শাবানো ইয়া আল্লাহ নবী দোয়া কইরা গেছেন নবীর মাস মাহে শাবান এই শাবানের মাসের সামনে শবে বরাতের সামনে লিয়া আল্লাহ জিন্দেগান মর্দিগান উদ্দেশ্যে আল্লাহ তোমার বন্দেগান দান খয়রাত করতে আসেন কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তারা হায়াতের মধ্যে আমলের মধ্যে মাল আল্লাহ তুমি বরকত দান করো খানদানের জমি মধ্যে গান মাফ করে দাও আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর শুনিয়ে খোদ ভাই 1000 টাকা দিন আল্লাহ কৌকা চাই কৌকা ইনশাল্লাহ দৌড়ব কেউ যাই না জানো বাহিরে যারা আছে না ওকা দৌড়ব ইনশাল্লাহ দৌড়ব জিন্দেগান মধ্যে গান দেশি বিদেশি বিমারি সবাই লেগে দৌড়ব ইনশাল্লাহ আর আপনারা এই যে সমস্ত বাচ্চা আজকে এই জলসা তারা করছেন তারা লাগবে খুঁজা যাইবা তারা বড় বড় আলিম হাফিজ বলতাম আর সব সময় তারা এরা মুদ্রা করলে তারা স্মরণ করতাম জিন্দেগান মধ্যে গান হলো লাগি তারা দোয়া করতাম আপনার দোয়া খুঁজা যাইবা ইনশাল্লাহ কৌকা জানে আর কে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাবের নাম কিতা হোকা মোহাম্মদ কাসিম আলী জনাব মোহাম্মদ কাসিম আলী সাহেব 1000 টাকা দিবা নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও খানদানের জমি মধ্যে গানে মাফ করে দাও আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন ওগো আসেন ইয়া ভাই আর আসেন ইয়া ভাই আসেন 1000 টাকা দিন আল্লাহ ওগো দেন যদি 1000 পারেন না দুইজনে মিলে 500 দিলেও তো দুইজনে 1000 হয়ে যাবে 500 তেনে ওলা আসলে হোকা দেন পয়লা হোকা একটা নাম আরজান দি ভাই জুনাইদ 500 টাকা মাশাআল্লাহ ভাই জুনাইদ 500 টাকা দিবা নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও খানার জমি মাফ করে দাও জিন্দেগান হলে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন হোকা দেন আর কি দিবা
হোকা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবা। আল্লাহ রুজির মধ্যে হায়াতের মধ্যে মাল ও আল্লাহ আল্লাহ বরকত দান করবো, জানি সপ্তাহের মধ্যে আল্লাহ বরকত দান করবো। হোকা দেন। আর 2 নম্বর 500 খেয়ে দিবা। 2 নম্বর 500 ইনশাআল্লাহ হোকা সাহস করো, আল্লাহ বরকত দিবা। এখন লগে লগে দেওয়া লাগতো না, যে সময় আপনি পারার সময় দিবা ইনশাআল্লাহ। 500 তো এটা আমরা দিবা ধরো নাস্তা দিয়ে বইলে এটা কত 500 যায় জানি, তেমন যে নাস্তা তুই খাই যায়। এখন আপনি মোর্দেগা নগরের আল্লাহ মাফ করে দিতা, জানি আপনারে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিতা, রুজির মধ্যে বরকত দিতা, আপনার আওলাদের বরকত দিতা। সে 2 নম্বর 500 দিবা হোকা। হোকা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবা। হোকা 2 নম্বর 500 খেয়ে দিবা। 2 নম্বর 500। আচ্ছা এই ঠেকা যদি মানুষ না আপনারা দান তো বলাইছেন, দান জনাব আনিস মিয়া সব তার বাচ্চার নেক হায় লাগে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তার ছেলে নেক হায়া দাম আমি আর রব্বুল আলামিন। আমরা তো গাছ রইয়া রইয়া আইছি, এই গাছও দাম তো দৌড়াইতো খেয়ে আল্লাহ আল্লাহ দৌড়াই নিয়া আর এটা খেয়ে তুলতে পারবানি। আল্লাহ আকরিদুল্লাহ কারদান হাসানা ওন্দা আন তুমতাজরাউন হামান জারিউন। গাছদের রইয়া ইলেওয়া দান খেদায় দৌড়াইতো আল্লাহ প্রমাণে আমি দৌড়াইবো জানি। আল্লাহ দান দৌড়াইয়া দিতা, আর এই বুড়ো ফসল আমরা রিজেক্টে আল্লাহ কবুল করতাম, পুরোপুরি উঠাইতা। অতি বৃষ্টি, অনাবৃষ্টি, শিলার বৃষ্টি, কিরামাকুড়া থেকে আল্লাহ হেফাজত ফরমাইতা। 1 মন দান দেনে ওলা খেয়ে আসল হোকা দেয়। হোকা 1 মন দান খেয়ে দিবা। 1 মন দান হোকা। জনাব আনোয়ার মিয়া সাহেব 1 মন দান। আর বাইরে 2 মন। আল্লাহ আগে নগদ 1000 দিছেন, নগদ 1000 দিছেন, আর দানও 2 মন দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তুমি হোসেন আল্লাহ তুমি বরকত হায়াতের মধ্যে আমল মালও আল্লাহ তুমি বরকত দান করো। মাহে সাবর খায়র বরকত দিয়ে আমরা সবাইকে মালামাল করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর হোকা তাই আনোয়ার মিয়া ভাই 1 মন, হুসেন মিয়া ভাই 2 মন দিছেন, 3 মন হয়েছে। 4 নম্বর 1 মন খেয়ে দিবা হোকা। আল্লাহরে খরচ দিতে আল্লাহ কয়রা আকরিদুল্লাহ কারদান আমারে একটু খরচ দেও, আল্লাহ খরচ চাই। তখন আল্লাহরে খরচ দিলে লাভ হইব না ক্ষতি হইব? এটা ইয়া আল্লাহ লাভ কত হইব এটা মইরে আনলে দেখবা জানি। এই সময় কইবা হুজুর দিছিলাম না, বুঝছিলাম না, এখন যদি আল্লাহ ভিতরে সবটা দিয়ে আইলাম, এই সময় আর আফসোস করলে খামাইতো না। হোকা যান হোকা 4 নম্বর 1 মন খেয়ে দিবা হোকা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবা। আল্লাহ ক্ষেত্রের মধ্যে 1 মনের খাতিরে আল্লাহ 100 মনের মালিক বানাইবা। আর আফাত বলিয়া তাকে আল্লাহ হেফাজত করবা, না হইলে ফাঁকনা দান দিয়ে আল্লাহ লইয়া দেয় দিন। 5 দিন খাতা সবটা রেডি, রাত্রে এমন শিল দিছে এক রাইতে শেষ সবটা। উজ্জ্বল আম্মা বেমার, উজ্জ্বল একটু ভাই উজ্জ্বল তার আম্মা বেমার অসুস্থ, আপনারা দোয়া করতাম, আমরা দোয়া করতাম। নগদ 500 টাকা আইসেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার আম্মারে আল্লাহ তোমার দারু শিবা কুতুবা গাইবি শিবা দান ফরমাও। ইয়া আল্লাহ নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওকা তাই ওকা 4 নম্বর 1 মন খেয়ে দিবা। ওকা জলদি ওকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই উজ্জ্বল মিয়া আগে 1000 দিছেন, আর এখন আরো 500 দিছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, রুজির বরকত দান করো। আল্লাহ তোমার আম্মার নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওকে তাই 4 নম্বর 1 মন খেয়ে দিবা ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবা। যে দিলা পারো আচ্ছা 1 মন না দিলে 8 মন জানি 10 পারি 5 পারি এগুলো তো দিয়ার শরীর করতে পারেন ইনশাআল্লাহ। ওকে তাই ওকে আল্লাহ বরকত দিবা, আল্লাহ বরকত দিবা ইনশাআল্লাহ। ওকে দোয়া কইরা দোয়া হইব ইনশাআল্লাহ। আল্লাহর বন্দা জনাব আলতাবুর মিয়া 500 টাকা দিবেন। মাশাআল্লাহ জনাব আলতাবুর মিয়া সাহেব 500 টাকা দিবা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তানোর মনের বাসনা পূরণ করে দাও, খানদানের জমি মধ্যে গান মাফ করে দাও। আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওকে তাই আর কে কত দিবা? 100 200 দিলেও কোনো অসুবিধা নাই জানেন। 360 দিন হইল বৎসর, 360 দিন হইল বৎসর। আপনার মা বাবার নামে 1 টাকা দিতা রোজ আসেন নিয়ত ভাই। 360 দিনে 360 টাকা দিতা। মা অপরে আল্লাহ মাফ করে দিতা, তার দ্বারা পূরণ করতাম। মা অপর রোগ বসইত 360 টাকা দিনওয়ালা আসেন নিয়ত ভাই। মা অপর নয় মাত্র 1 টাকা রোজ 1 টাকা হোকা আসেন নিয়ত ভাই। হোকা জলদি হোকা মা বাবার রোগ বসইত, তারা আল্লাহ মাফরা দ্বারা পূরণ করে দিতা। রোজ 1 টাকা 360 দিনে 360 টাকা দিতা আসেন নিয়ত ভাই। হোকা যায়
ইয়া আল্লাহ আপনি মাত্র যাওয়াতে আপনার ছেলে এলেন আপনার সময় মাত্র নাই এই মা উপরে খুশি করবা আপনার ছেলে পেলেও করবো আল্লাহ খুশি করবা ইনশাআল্লাহ ওকে একজন ভাই ফৌকা 360 টাকা মাহিদ এক মন দান মাহিদ ভাই মাহিদ না এক মন দান দিবা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও तमाम মুর্দেগান এবং মাফরুজ জিন্দেগান অনেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন 360 টাকা খেয়ে দিবা ফৌকা একজন ভাই ফৌকা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবা এখন ভাই ফৌকা 360 টাকা মাশাআল্লাহ পুরা নাই পুরা দেখা 360 টাকা জায়গায় 500 টাকা দিলাইছেন আল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জনাব জিলু মিয়া সাহেব আল্লাহ তানার মা বাবা দাদা দাদি নানা শ্বশুর শেখের সাথরবা तमाम মুর্দেগানে আল্লাহ তুমি কেরামনে মাফ করে দাও তার দরজাতকে পূর্ণ করে দাও রূহে আল্লাহ পৌঁছে দাও জওয়ান সামনে কোনো তারা খবর যে আরামের জিন্দেগি বানাই দাও আল্লাহ ইয়া আল্লাহ জনাব জিলু মিয়া সাহেব নেক খায়া দাও আল্লাহ তাআলা আওলাদ হলে নেককা দিনের পরে বানাই দাও ইয়া আল্লাহ তোমরা হাদিসা চালিয়ে আসুন তার রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে মানো আল্লাহ কে বরকত আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব রাশিদ মিয়া সাহেব 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও খান্নার জমি মধ্যে গানে তুমি মাফ করে দাও জিন্দেগান হলে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব লিটন মে এক মন দান মাশাআল্লাহ জনাব লিটন মিয়া সাহেব এক মন দান দিবা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ ক্ষেত্রের মধ্যে আল্লাহ বরকত দান করো খান্নার জমি মধ্যে গানে মাফ করে দাও আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন আসুন ইয়া রাব্বাল ভাই আচ্ছা চিন্তা বিগ্রহ করুন যেন আরো তো আসেন ইলামা ইকরাম হন তাই আইবা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بوسيلة القرآن وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من المخلصين واجعلنا من المتقين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والحق إنك على كل شيء قدير ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا واحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين الله اشكر محفوظ الله قبول المنظور فرماओ يا الله सुनो बच्चे के अल्लाह या अल्लाह तुलबा बोले तेरा अल्लाह या अल्लाह बड़ो साहस हो जाके माफी का खाई बोले अल्लाह अल्लाह ये बच्चे को नेक हयात दान करो हयातों में इल्म में अमल अल्लाह की बरकत दान करो ये जो बच्चे को आलिम में हाफिज कुरान की बनाई दो दिन और या अल्लाह खाटी मुजाहिद इंशाअल्लाह तुम्हें कबूल और मंजूर फरमाओ या अल्लाह या अल्लाह या अल्लाह तमाम मনের বাসনা को पूर्ण कर दियो मौला अल्लाह আজকে এই মাহফিলের খাতিরে অত্র এলাকা तमाम মুর্দেগানে কিরামকে maaf করে দাও আল্লাহ तमाम মুর্দেগানে কিরামকে maaf করো तमाम मुर्देगाने किराम माफ करो
আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো, রুজির মধ্যে হায়াতের মধ্যে ইলম আমল আল্লাহ তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ আমরা সবাই যে নমাজি দিনদার পরেজগার বানাই দাও মওলা। মায়ে শাবানের খায়রা বরকত দিন মওলা করে দাও, সবে বরাতের খায়রা বরকত হাসিল করো, আমরা তৌফিক দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এ মহান রব, আমরা হায়াতুল আল্লাহ তুমি বরকত দান করো, মায়ের রমজানের খায়রা বরকত হাসিল করো, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আমরা পুরুষ মহিলা ছোট বড় দোয়া শরীকার সবাই আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। ইয়া আল্লাহ সব বিমারি ওখানে শিফা দান ফরমাও। তোমার বান্দা বান্দি ওখানে আল্লাহ দান মুক্ত আছে, দান করে পরিশ্রম করতে আসেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। সবার মনের বাসনা ওখানে পূরণ করে দাও। ইয়া আল্লাহ বিমারি ওখানে উদ্দেশ্যে আল্লাহ যারা দান করে আল্লাহ সব বিমারি ওখানে তোমার দারু শিফা কুদরতি শিফা গাইবি শিফা দান ফরমাও আল্লাহ, গাইবি শিফা দান ফরমাও আল্লাহ, গাইবি শিফা দান ফরমাও, নেক হায়াত দান ফরমাও না। ইয়া আল্লাহ সব বিমারের শিফা দান ফরমাও। तमाम मुर्देगान किराम ने माफ कर दो। प्रवासी भाई बन जाए जहाँ सबाई ने हिफाजत फरमाओ, हलाल कुशदा रुजी नसीब फरमाओ। या अल्लाह व्यवसायी और व्यवसाय में उन्नति दान फरमाओ, अभावी और अभाव में दूर कर दो, ऋणदार और ऋण परिणत করার তৌফিক দান করো, বেরোজগার হলে রুজির ব্যবস্থা করে দাও, নিঃসন্তান হলে আল্লাহ নেক সন্তান দান করো, মুসিবত থেকে উদ্ধার ফরমাও, পরিশান ওয়ালা হলো পরিশানি আল্লাহ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ ব্যবসায়ী হলো ব্যবসার মধ্যে উন্নতি দান ফরমাও। ইয়া আল্লাহ খেতওয়াল হলো খেতওয়ার মধ্যে আল্লাহ বরকত দান করো। ইয়া আল্লাহ বৃষ্টি অন্যা অনেক দিন ধরে মওলা আল্লাহ তোমার রহমত বাড়িতে জমিনে সয়রাব করে দাও মওলা আল্লাহ, তোমার কুদরত বিনা বৃষ্টিতে দান করাইতে পারো মওলা। কিন্তু আল্লাহ ইয়া আল্লাহ মানুষে হাহাকার করতে আসে মওলা, মেশিনের তলর লিয়ার লাগি গেছে মওলা, মেশিনে পানি দেন না অনেক মেশিন অতি ডুবে গেছে আল্লাহ রহমত বাড়িতে জমিনে সয়রাব করে দাও আল্লাহ, মেশিনের নিচে পানির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ ক্ষেত্রের মধ্যে বেসরকারি আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ, তোমার বন্ধা বলে আল্লাহ তোমার মহব্বতে আল্লাহ দান করে করছেন আল্লাহ। ইয়া আল্লাহ খয়রাত ওগুলো কবুল আর মঞ্জুর ফরমাও, ক্ষেত্রের মধ্যে আল্লাহ ফসল আল্লাহ তুমি বরকত দান করো মওলা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা পক্ষ থেকে নবীজির রোজায় ধরো লক্ষ কোটি দুরুদ ও সালাম পৌঁছাই দাও, নবীর রহমারত আমরা আজের খুশি করে দাও, আমরা বারবার জিয়ারতে হারমান শরীফের নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা এখানে যারা আছি, যারা এখনো মক্কা মদিনা যেতে পারছি না, করোনার আগে একবার তা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো মওলা। বিশেষ করে আমার মামা জি লুমিয়া সাহেব তাই না উমরা যেতে সামনে দিয়ে আল্লাহ মনের বাসনা পূরণ করে দিও। ইয়া আল্লাহ ভাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, যত প্রবাসী সবাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, তুমি সারা কারো কাছে করিব রুদন আল্লাহ, তুমি সারা কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন আল্লাহ, দয়ার সাগর তুমি মালিক মুক্তার, লুৎফ করম করো জানিয়া নাসার, জীবন মরণ আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে, মৌত সংকট কালে তাকিও হাজির আল্লাহ, মৌত সংকট কালে তাকিও হাজির, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। ইয়া আল্লাহ মরণের আগে মরণের সামান তৈরি করার তৌফিক দান করো, বেশি বেশি নিয়ে কামাল করার তৌফিক দান করো, পাশে তোমার রীতিমতো আমরা পুরুষ সকলে মসজিদ আদায় করার তৌফিক দান করো, আমরা মা বোন সকলে আদান শোনার লোকে আল্লাহ পাশে তোমার রীতিমতো আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম মৌত পর্যন্ত রীতিমতো আল্লাহ তোমার হুকুম পালন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরা বাচ্চা করে নেক হায়াত দান করো, বিশেষ করে আজকের এই মাহফিল যারা অনুষ্ঠিত করেন আল্লাহ এই সময় বাচ্চাগুলো ইয়া আল্লাহ রুজি ইয়া আল্লাহ তারা হায়াতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ তারা সাহসের মধ্যে আল্লাহ বরকত দান করো, সবাই আলিম হাফিজ বানাই দিও, মৌত পর্যন্ত আমরা দুনিয়া আমরা সবাই দিনের খাদিম সহ কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, তোমার হাবিবের উসিলায় দরিয়ায় তোমার হাবিবের নাওলাই শরীফের তুফাইলে বরকতে, তোমার ইসলাম আসমাই তুফাইলে বরকতে মওলা, হারামাইন শরীফের তুফাইলে বরকতে, সমস্ত আম্বিয়া উলিয়া গৌস কুতুব ওলি আব্দাল হল খাতিরে তোমার হাবিবের তুফাইলে বরকতে আমরা দোয়া খান কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب
علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.